স্টার্ট হয়েছে না বিবার ঢুকবো হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়া আজি চৈতন্য ভাগবত সংঘর আয়োজনে যে থৌরং আহান করেছি এহান আমি আরম্ভ করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্ত येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওং নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মাতৃবৎ লালয়িত্রী চ পিতৃবৎ মার্গদর্শিকা নমস্তে গুরুসত্তায়ে সদ্গুরুবে নমঃ। মাতৃবৎ লালয়িত্রী চ পিতৃবৎ মার্গদর্শিকা নমস্তে গুরুসত্তায়ে শ্রদ্ধা প্রজ্ঞায়ুতা চয়া। ওম শ্রী গুরুবে নমঃ। আবহয়ামি ধায়ামি ততঃ নমস্কারং করোমি। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাঞ্চ শ্রীরূপসদা জাগ্রতং সহগণ রঘুনাথনিতং তুং সজীবম সাধৈত সবধূত পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দৈবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতান বৃষাগান্বিতাংশ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অথ গায়ত্রী মহামন্ত্র ওম ভূর্ভুবঃস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম শান্তি ওম শান্তি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর থৌরাঙে চলিছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ চক্রয়েগ বপিয়া প্রশংসার দাবিদার। এতাবারা সর্বশ্রেষ্ঠ মহাযজ্ঞর থৌরাঙে হান করা নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এডমিন বারো পরিষদ বর্গরে মর শাসারাঙে হমা দেউরি। বিশেষ করিয়া আমার সমাজে এরে থৌরাঙে হান অদ্বিতীয় বলিয়া নিং করৌরি। এহান এসারে সমাজসেবা করিয়া চলিয়া যাজ্ঞা যুগ যুগান্তর চলক বন্দনাক এহান মি হেইসা থইলু। আজিকার বারমণির আলোচক পরম ভক্ত বারো এইগা কমলেশ শর্মাজিয়ে আজি সকাল 10 ঘটিকার সময় পঞ্চদশ অধ্যায় এহানার অকরাত্ম খাম করা পেয়া শ্লোক মাতে মাতে চমৎকার করিয়া আলোচনা করিয়া গেলগা। এইগার আমি ভক্তি শ্রদ্ধা হার পোয়াউরি। এইগা গিরকে এমনভাবে এর অধ্যায়ান মন্থন করল বললে মৌ চিপানির কল্যাণাত বরিয়া মৌ রস ওটা আট করে চিপিয়া নিকাললো পারা। লমৈতেগা চিপতে চিপতে হুদ্দা মৌর সাবাগ থোয়া দিল। এপাকা মি রস নেই সাবাগত কিতা রস নিকালতো তা ভক্তবৃন্দ। এরে সাবাগত রস নিকালানি জবর কঠিন কামান। কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ হাব্বিয়ে মরে কৃপা আশীর্বাদ করে দিও মিজাতে রে এই গায়ে থয়া গেছে গা হুকানা মৌর সাবাগত খানি আহান রস আস্বাদন করে পারো এর আশীর্বাদ দান করে দিও।
পয়লায় মূল আলোচনা জানার আগে খানিয়া হান গীতা হান কি হান এহান সম্পর্কে মিতলেঙ্গা হান দেনার হেইচা থইলু। গীতা শব্দ মূল শব্দ ইলতায় গীত এহানার লগে আকার আহান যুক্ত করিয়া স্ত্রীলিঙ্গবাচক গীতা শব্দ চয়ন করি হিতা। কৃষ্ণমনায় ভক্তবৃন্দ গীত মানে যে এলাহান দিয়া বেলাছি এমন এলাহান ওরে বুঝার, কিন্তু এহানাত গীত শব্দ এহান অন্য অর্থে ব্যবহার করা নিছে। এরে গীত এহান স্বয়ং ভগবান পদ্মনাভ বিষ্ণুর শ্রীমুখলেত্ব নুকুলিয়া আইসে হান, যেহান পদ্মনাভ বিষ্ণু সমস্ত জগৎবাসী কল্যাণের কাজে মাতে গিয়াছে হান, বারো ব্যাসদেব এহানরে লিঙ্খাত করিছে হান। থাংনাথ গীতার প্রতি অধ্যায় লমিতেগা কথা হান উল্লেখ করে দিয়েছি। এহানিল তাই ইতি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বলিয়া আহান উল্লেখ করে দিয়াছি। কৃষ্ণমনায় ভক্তবৃন্দ এহান প্রতি অধ্যায়ে সমাপ্তিসূচক প্রার্থনা আনেন হাব্বি অধ্যায় আছে এহান। পয়লায় উল্লেখ আছে শ্রীমদ্ গীতা উপনিষৎসু বলিয়া, মানে যত উপনিষদ আছে এটার সারসারতা মন্থন করিয়া গীতাহাত ভগবান শ্রীকৃষ্ণই জীবর কল্যাণের কাজে দিয়াছে। সুতমুনিয়ে মাতিয়ে তাকে হান বললে সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃত মহৎ। যত উপনিষদ আছে এটা সেনকুমর গেইগ স্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, সেনকুম ত্রিপুরাগ পার্থ সারথী অর্জুন বাসুর্গ, গীতার অমৃততা সেনকুম স্বরূপ পুণ্যচল্পা ভক্তবৃন্দ এর এই অমৃততা আস্বাদন করিয়া মানব জীবন হান ধন্য কর্তারা। ভগবান শ্রীকৃষ্ণ হাবি বেদ উপনিষদ আদি মন্থন করিয়া পাপাহত কলিজীব যাতে ইলেইলি করে উদ্ধার পানাপার তারা এহানোর কাজে অমৃত পরিপূর্ণ সেনকুমর গেইগ স্বরূপ আজিকার শ্রীমদ্ ভগবদ গীতা কৃপা করিয়া ভগবানে আমারে জগৎবাসীর কল্যাণের কাজে দান করে দিয়া হাতা। সেনকুম দোহন করতে ইলে চিপে করে মানুয়া গল আগের এহানাত ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দোহন কর্তাগ চিপে কুরাগ কোনো গোড়া আগত আগয় সেনকুম চিপানির পরে গর্গর হাব্বি এরে অমৃততা বিলাবিলি করিয়া গ্রহণ করিয়া থাই তারা। এহানই নিয়ম হান আগয় চিপের বারো গর্গর হাব্বি এটা গ্রহণ কর্তারা। ভগবান শ্রীকৃষ্ণ ওরে অমৃততা চিপে এটা পাপাহত কলিজীবরে পারমার্থিক পুষ্টি সাধনের কাজে উলিয়া। সেনকুম যে সারে দেহর পুষ্টি সাধন করে ঠিক ওসারে গীতা অমৃতও ওসারে মানুর পারমার্থিক পুষ্টি দিয়া থার। এরে মধুর রসর বান্ডারে গড় অমৃতর পওয়েহান হার পানিয়ে গীতার বারদে মানু বুলন্দিলা বলিয়া নিঙ্করি। আজি চতুর্দিকে গীতার জয়ধ্বনি গীতা পাঠ গীতা যজ্ঞ আলোচনা কর্তারা আজি চতুর্দিকে। দ্বিতীয়ত উল্লেখ আছে তা ব্রহ্মবিদ্যা বলিয়া এহান গীতার হাব্বি অধ্যায় আছে হান নমিতা গিয়া। ব্রহ্মবিদ্যা হান আলোচনা করানির আগে ব্রহ্ম শব্দ কি হান এহান সম্পর্কে খানি হান মাতানি হেঁচা থাইল। এরে তত্ত্ব হান সম্পর্কে চৈতন্য চরিতামৃতে সাম করে মাতি দিয়ে তা কি হান বললে অধ্যয় জ্ঞানতত্ত্ব কৃষ্ণের স্বরূপ ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ। মানে এখানে ব্যাখ্যান অনেক বড় ব্যাখ্যান, কিন্তু সাম করে চৈতন্য চরিতামৃতে এমন সুন্দর করে সংক্ষিপ্তভাবে মাতি আছে যে ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ, মানে একই জিনিসে তিনহান রূপ বলিয়া চৈতন্য চরিতামৃত মাতিছিতা। ব্রহ্ম আত্মা ভগবান আগর্তা তিনহান রূপ যেগই তারে যে সারে চিন্তা কর্তারা ওগর্তা ও সারে দর্শন দিয়া থার। জ্ঞানীরাং তা জ্যোতির্ময় ব্রহ্ম যুগ সাধনা কর্তারা অতরাং তা পরমাত্মা
বারো ভক্তরাং তা সচিদানন্দ ভগবান সাধকে তারে যে সারে পানাচেই তারাং তাও সারে প্রকাশ ইয়াথার কথাহান মাতানি থক জীব এটা সাক্ষাৎ পরমাত্মার অংশ ব্রহ্মকণা। ব্রহ্মকণা তা বলতে কিয়ান হারপানি যে ব্রহ্মকণা সম্পর্কে আমার ভাগবতে শ্লোকা হাত মাতিছে তা কিহান বলে কেশাগ্র শতভাগস্য শতাংশ সদৃশাত্মক জীব শুক্ন সুপ অয়ং সংখ্যাতীত চিৎকণা। হ্যানাত যে জীবাত্মা বলিয়া যে মাতরাং না আমি এই জীবাত্মা আগর কতিহান ডাঙর এহান সম্পর্কে ভাগবতে এই শ্লোকে হানার মাঝে উল্লেখ করি তা কিহান বললে আমার যে চুল আছে নাই চুলের অগ্রভাগরে 100 করলে 100 ভাগ করলে যচুয়ান নাই ও ভাগনের আবার যদি আমি 100 ভাগ করি আর ঠিক ওসারে পরিমাণ আমার এর দেহের ভিতরে যে জীবাত্মা আছে ওর পরিমাণ হান কতি সূক্ষ্ম এটা চুলের 1000 ভাগের 1 ভাগের সমান আমার এর জীবাত্মা এর যে ব্রহ্মকণা বলরাঙ্গ এহান সাধারণভাবে মানুষে মানে না হিম্পি দ্বারা যে কতি উৎকাং কণা হয় আমার এটা পারা দেহ করে সচল করিয়া কর্মদা করুয়ারটা কতি উৎকাং এটা যে আমি নিজের আঁকিও দেখানোর কোনো সুযোগ নেই অনুবীক্ষণেও দেখানোর সুযোগ নেই আমার চুলের অগ্রভাগের 1000 ভাগের 1 ভাগের পরিমাণ যদিও তো কতিয়ান উৎকাং হবে সুদী ভক্তবৃন্দ চিন্তা করে ভগবানের জগতে হানা সৃজন করিয়া আক্ষলা থাইতে থাইতে নুঙ্গি না পিয়া তা নিজে সৃষ্টি লীলাহান করানি ইচ্ছা প্রকাশ করানির লগে লগে ব্রহ্মার উদ্ভবিল এহানমি সৃষ্টির প্রারম্ভের কথা আমি একটু উল্লেখান করি তা যে সৃষ্টির প্রারম্ভে ভগবানে জগৎ সৃজন করিয়া আক্ষলা থাইতে থাইতে দীর্ঘদিন আক্ষলা থাইয়া নুঙ্গি নাইয়া জ্ঞান করলো তা ব্রহ্মার সৃজন করল তারান্ত পর্যায়ক্রমে এই সৃষ্টিটা নুকুলিয়া আইসির বলিয়া ব্রহ্মার অঙ্গত্ব সৃজন ইসি বলিয়া ব্রহ্মকণা বলতারা কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ এখানে জীবরূপী ব্রহ্মকণায় মূল ব্রহ্মার লগে তিলপাড়া নিয়ে মুখ্য প্রাপ্তি বলিয়া মাত্রাতা। মুখ্য প্রাপ্তি মানে আমার যে গুড়া জীবাত্মার যে গুড়া যে মাতরাং নাই এগো যে বাগা সংসার পরিক্রমা করতে করতে যে বাগা গিয়া ভগবানের লগে তিল পারতে নাই ওহান ওই মুখ্য প্রাপ্তি হান। আমার যে দেহরাং দেহাগ এগো কিন্তু কুড়াও না যার এগো দেহগরা দিয়ে গেলে গা এই প্রকৃতির প্রদত্ত দেহাগ প্রকৃতি তুই লিনিয়া মাংয়ে যার গাও এগো কিন্তু কুড়াও জ্ঞানারের যার গাতা কুঙ্গো আত্মা যার গাও থাংনাথ যে বিদ্যাহান মূল ব্রহ্মারে পানার জ্ঞানদের মি ব্রহ্মবিদ্যাহান খানিম বাগরিতায় যে ব্রহ্মবিদ্যাহান কিয়ান যে বিদ্যাহানে মূল ব্রহ্ম করে আমি যেগরাং তো কণাও ইয়া ছুটিয়া আইছি এ ব্রহ্ম কণাগ পানার মূল ব্রহ্ম পানার বিদ্যাহান দের আমারে ওহানই ব্রহ্মবিদ্যাহান। আজিকার শ্রীমদ্ ভগবত গীতাহান ব্রহ্মবিদ্যা বলে মাতি গীতা কিতা বলে সরাসরি আমি ভগবানের এই গীতার মতে চললে গীতা অনুধ্যান করলে গীতা তত্ত্ব আমি মতো আর মানিয়া চললে আমি সরাসরি ভগবানের পানার সুযোগ আছে বলিয়া এহানো নাঙ্গান দেখাইতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মকে প্রাপ্তির বিদ্যা। 3 নম্বরে গীতা আনায় মাতিতা যুগশাস্ত্র যুগ বলতে কোনো আহানার লগে যুক্ত না বুঝার যুগ মানে একর লগে 1 করলে 2 নাই ঠিক সারে যুগ হানো আগর লগে যুক্ত না বুঝার কিন্তু গীতায় এ যুগ শব্দ হানার বহু অর্থর তাৎপর্য মাতিয়া গিয়াছি গাহান মাতি সীমা বান্নে যুগের যে কত সংজ্ঞা আছে। যুগ শব্দ আনিলতা কর্মর কৌশল হান মন এহানরে হাবি চঞ্চলত্ব মুক্ত থয়া শ্রী ভগবানের লগে তিলপারানি এহানই যুগ। কৃষ্ণমানায় ভক্তবৃন্দ এ কথার ভিতরে আর এক কথা আন আছে যুগ মানে কি হান
মানে আমি ভগবানের লয় কিসারে মানে যুক্তই তাঙাইতা যুক্ত আনার কৌশল হান অন্য শাস্ত্রে এসারে সরাসরি নামাতেছে, কিন্তু গীতাহানাত সরাসরি মাতে যে এসারে চলে পারলে তুমি ভগবানের লয় যুক্ত না পারতারায়। কিসারে চললে যে আমার সংসারে আইছি না, সংসারে হানার মায়া ত্যাগ করে ভগবানের যদি আমি সংসারের মায়ার পরিবর্তে ভগবানের যদি আমি পানার খৌরাং করিয়ার ওহান হইলে ওহান নাঙ্গা যুগাহান। এর কারণ হানে ভগবানের মাতে তা যোগহ কর্ম কৌশলম, কোন কৌশলে আমি চলানি পারলে ভগবানের পানা পারতাঙায় ও কৌশল হনা নাঙ্গান যোগ। ভগবানের গীতা দেখা যুগখান বলিয়া উল্লেখ করেছে। মানুষ তা হাব্বি সময় মনার স্থির নাথার, মনান স্বভাবত চঞ্চল মনান এগোদে এগোদে দাবদের, যেগোদে হরা আঙো আঁকিগুলো যেগো দর্শন করে আঙো ওগোদে মনে হান দাবদের। দাবদানির কারণে আমি মনে হান স্থির করে নেওয়ার কারণে ভগবানের পানার বারা হানাতে মনান লাগানো আর রাং। এর অবস্থা আনায় মনের সুখ দুঃখ আনন্দ হিনপানির মনের কোনো উত্থান পতন নানি। কিসারে ইলে ভগবানের পানি যে সাধক আগো কিসারে ভগবানের পানা বাজারটা বললে দুঃখ হইলেও তা দুঃখ না পানি, আনন্দ হইলেও আনন্দ না পানি, হ্যাঁ সর্বদা তা স্থির হইয়া থাপারানি। হাব্বি সময় তার মন স্থির থাপারের, যেমন আগো বিয়ে গইলেও তা দুঃখ না পার, সংসারে নোয়া মানুষ আগো হাইলেও তা হারও নার, হারও নুঙি হান তারাং নেই, সবসময় একই স্থির অবস্থায় থার বলিয়া ওগো ভগবানের পানার পতহান চালাকর। মন হান শান্ত করে নোয়ারলে ঈশ্বর নিগরানি নার। এর কারণে হানে মন হান যদি আমি শান্ত করে নারি আর হানলে ঈশ্বর পানার নার। শান্ত মন হারল ঈশ্বরের ডাহানি লাগের। কর্মর এরে বিশেষ কৌশল এহানরে গীতার যুগ বলিয়া মাতিছি। ভগবানে মাতিছে তা যোগহ কর্মসু কৌশলম। থাংনাথ গীতার প্রতি অধ্যায়ের নাঙর লগে যোগ কথা হান উল্লেখ আছে। যেমন প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায়ে কর্মযোগ। এছাড়া প্রতি অধ্যায়ে যোগ যোগ মারতে মারতে লমিতেগা অষ্টাদশ অধ্যায়ে আহিয়া মুখ্য যোগ বলিয়া সমাপ্তি হইছে। এর মানে প্রতি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণর লগে যুক্ত অনার কৌশল আঁকিহান। কৃষ্ণমানায় ভক্তবৃন্দ 18 অধ্যায় আছে গীতা নামাজে, হাব্বি 18 মার্গ, 18 অধ্যায় 18 মার্গ, যে কোনো মার্গ অবলম্বন করিয়া আমি ভগবানের লগে যুক্ত না পারাং। এর কারণে গীতা হান যুগশাস্ত্র হান কোনো শাস্ত্রে সারে নিশ্চিত করে না মাতানো মারিছে যে হান করলে তুই সরাসরি ভগবানের পেয়েছে। গীতা হানাত কিন্তু প্রতি অধ্যায়ে যোগ বলিয়া মাতেছি। মহান গীতা হান যোগশাস্ত্র হান মানে সরাসরি ভগবানের লগে যুক্ত অনার কৌশল অনার শাস্ত্র হান। এটু হানাবি গীতাহান ভগবান শ্রীমুখত্ব নুকুলিয়া আইছে বারো গীতাহান ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র এহান সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা থইল। এবাগা আজিকার মূল প্রসঙ্গে হানির হেইসা করৌরি। কৃষ্ণমানায় ভক্তবৃন্দ, দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠন তুষ্যতি যথা না বেদুর্দান যজ্ঞতীর্থ ব্রতাদিবিহি। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠ করলে যচুয়ান তুষ্ট হর, শুদ্ধা তুষ্ট না গই এনান মাতি জ্ঞান পরিতুষ্ট বলিয়া মাতিছে। পরিতুষ্ট মানে পরিপূর্ণভাবে তুষ্টর। তুষ্ট এবং পরিপূর্ণ তুষ্টর মাঝে একটু বেশ কম আছে। ভগবানের মাঝে তা যথা না বেদর দানের যজ্ঞ তীর্থ ব্রতাদিবিহি মানে বেদ পাঠ করলে ভগবানের যচুয়ান খুশিয়র, দান করলে যচুয়ান খুশিয়র, যজ্ঞাদি করলে বিভিন্ন যজ্ঞাদি করলে ভগবান যচুয়ান খুশিয়র, তীর্থ পরিক্রমা করে তীর্থ দর্শন করলে যচুয়ান খুশিয়র, থাংনাথ ব্রত উপবাস আদি করলে যচুয়ান খুশিয়র,
অতাত্তেও জিম করে ভগবান গীতা হান পাঠ করলে চুয়ান খুশি অর্থা অহান্য এহানাত মাতিয়েতা যে পরিতুষ্ট মানে পরিপূর্ণভাবে ভগবান তুষ্টর গীতা হান পাঠ করলে মি শ্লোক এহানা কথা রিপিট করম দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠন তুষ্যতি যথানা বেদর দানন যজ্ঞতীর্থ ব্রতাদিবিহি। কি চমৎকার কথা। আজি শ্রীকৃষ্ণ ভাগবত সঙ্গে যে গীতা পাঠের থৌরাঙ্গাহান করেছি এহান জগৎ প্রভুয়ে কতি পরিতুষ্ট হইয়া থাইব সীমা পান নেই। কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ গীতা পাঠ করলে ভগবান ওসারে হুঁশিয়রতা। কারণ অন্য সমাজের তুলনায় আমার সমাজে যেটা ধর্মকর্ম করিয়ার এটার বেশিরভাগই কৃষ্ণ প্রীতিমূলক কর্ম আমি করিয়ার। আমি সরাসরি কৃষ্ণ প্রীতিমূলক কর্ম করিয়ার তা রাসাহান করলেও কৃষ্ণর রাখওয়ালাহানও কৃষ্ণ নামা আন দিলেও ভগবানের সরাসরি প্রাপ্তির নিমিত্তে কররাং যেহানও করলে আমার তা যেটা কর্ম করিয়ার সরাসরি কৃষ্ণ প্রীতিমূলক কর্ম করিয়ার। এটা হাব্বির গজের কর্মহান ভগবান শ্রীকৃষ্ণর শ্রীমুখ নিশ্চিত গীতার তত্ত্বকথা আলোচনা। কারণ এহান ডাইরেক্ট ভগবানের লগে যুক্ত আর কৌশলগত শাস্ত্রহান। বাকি শাস্ত্রতা ইনডাইরেক্ট কিন্তু গীতাহান আমাদের তা সরাসরি কৃষ্ণ প্রাপ্তি বলিছে আগে। এবাকা আজিকার মূল প্রসঙ্গে হানির হেসা করি আজি এইগা কমলেশ শর্মাজিয়ে যে অধ্যায়হান পাঠ করে আলোচনা করল এহানো নাংহান পুরুষোত্তম যুগ। ভগবানের নাংহান আর এক নাংহান এটা পুরুষোত্তম মানে যত ধরনের পুরুষ আছি এটার মধ্যে ভগবান উত্তম পুরুষ গো বলিয়া আখ্যা দি হাসি শাস্ত্রে। এখানে অধ্যায় হেন নাংহান পুরুষোত্তম যুগ মানে আমি ভগবানের তুন আমি যুক্ত আর কৌশলগত অধ্যায় হান পুরুষোত্তম যুগে হান। এরে অধ্যায় হানাত ভগবানে মাতিছে কথা তা হবা করে হারপা পারলে পুরুষোত্তম ভগবানের লগে নিত্য যুগ অনুভূত হইতই। পঞ্চদশ অধ্যায়ের পইলাই সংসার বৃক্ষরূপে অপরা প্রকৃতির বর্ণনা করিছে। এহাত ভগবানে মাতিহেতা এরে সংসারে হান অসস্ত বৃক্ষ পারাগা এরে গাছ সপা যে এরে গাছর সপাগ অসস্ত বৃক্ষর সপা হান গাছের জারি মারাগ উল্টা দিকে ডেং পাল এটা তলদে মেলিয়া আছে। রহস্যানিল তাই পরব্রহ্মরূপে গুড়িগড় গজে থাইলে দৌজনী জীবকুল বারো পশুজনী এটা গাছপালার তলদে চালইয়া আছি। বেদ বেদান্তর ধর্মাধর্ম এটা গাছর পাতার স্বরূপিয়ে হাব্বি রক্ষা করে তো আছি। কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ গাছ আগজারিলে গাছর পাতা তাই তলর ডেং ডুং হাবি যেতার দ্বারে পাতায় তাই ছায়া দিয়া রক্ষা করে থর বিভিন্ন উপদ্রবত্ব ঠিক আছে। বেদ বেদান্ত এটা আমার গাছর পাতা ইয়া আজিকার অসত্য বৃক্ষর গাছর পাতা ইয়া হাবি জীবগুলো তারে রক্ষা করে তাই এতে আমার বেদ বেদান্তর ধর্ম তাই হাবিয়ে এর সংসার বৃক্ষর যে রূপহান ভগবানে মাতিছে এহান বিচার করলে চিন্তা করিয়া পানারহান নাবে। এই যে অসত্য বৃক্ষ আজি এই পঞ্চদশ দায়ী ভগবানে যে বর্ণনা করেছি না এখন আমি কুল কিনারা পানারহান নাবে চিন্তা করিয়াও কুল কিনারা নাবি বাঙাল কুরাং তো আরম্ভ হয়েছে কুরাং গিয়া শেষ। এহানার আদি অন্ত বার স্থিতি বলতে কিত্তাও নেই। কুরাং আরম্ভ হয়েছে কুরাং লমিসাগা কুরাং বুগ্গ এহান কিগ্গো মাতনার বা কোনো বৈজ্ঞানিকও আজি পেয়া জগতের আদি অন্ত বিচারা নাবাসি বারো কোনো পানার কথাও নাবে এহান অলৌকিক সপাহান এহানার বিস্তার কতিয়া নিছে কুরাং আরম্ভ হয়েছে কুরাং লমিছে এহান আগু মাতে নরবা। কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ অহানে জগৎ সংসারের স্বরূপ অসত্য বৃক্ষ এহানরে অনাসক্তি সশস্ত্র সেদন করার কথা ভগবানে মাতিহেতা।
ভগবানের এই অসত্য বিক্ষোগ ঊর্ধ্বমূলং অধশাখাগর তা বর্ণনা তা করি তা কিতাইয়া বলে মানুহ দায় জীবে তাই হারপাকা সংসার আন কিহান কুরাং কুমাং কিহান আছে আন হারপাকা বলিয়া ভগবানে অসত্য বিক্ষোগর মাতে এটা যাহার মানুষ ধরা ছোঁয়ার বাহিরে কুল কিনা নেই চিন্তার বাহিরে জগৎ সংসারে যেটা যেটা আছে তার প্রতি মোহ কামনা বাসনা আসক্তি থাইলে ভগবানের পানানার ভগবানের অসত্য বৃক্ষ বর্ণনা দিয়া মাতিতা এই অসত্য বৃক্ষ যেটা যেটা আছে এটার যদি কোনো যদি মোহগ্রস্ত হইয়া কামনা বাসনা করিয়া যদি থাইতারা যদি অহনইলে সংসার আসক্তি আনিতই যেহানোর কারণে তা সংসার আসক্তি থানার কারণে বুগে থানার কারণে তার ভগবান প্রাপ্তি নার সুযোগ নেই ওর সাম্পা কথায় জগৎ সংসারের প্রতি আসক্তি থাইলে ভগবানের পানা নার বারো এটার প্রতি আসক্তি এরা জানা পারলে অবিনাশী রূপ পরমপদ পানা পারতায় পরদে ভগবানে আর এক শ্লোকাত মাঝে থাংনার শ্লোকাত ন তদ্বাসয়েতে সূর্য ন শশাঙ্কঃ ন পাবকঃ যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম এহানাত ভগবানে তার পরম ধাম এহানার অবস্থা সম্পর্কে আলোকপাত হান করি এটা যে পরম ধাম এহান পেইলে জীব আর তার সংসারে ফিরিয়া হারি না লাগের যে দামহান পেইলে জীব সংসারে ফিরিয়া হারি না লাগের নাই ওরও পরম দাম হন আর ভগবান মাতা কি হান আমি দেহরাং যে দৃশ্যমান যে বেনিগো আছে নাই বিনিয়োগ ওই ভগবানের সেই দাম হন আলোকিত করেন মারের আমি দেহরাং যে জুনাখান আছে নাই জুনাকে হানও ভগবানের সেই দাম হান গাল করেন মারের ওহানিলে কৃষ্ণ মানে ভক্তবৃন্দ এনার মনে মনে প্রশ্ন আয়ের যে ভগবানের দাম হান কিতা অন্ধকার আছে আন থান কিতা না ভগবানের দাম অন্ধকার নিয়েছে তাইলে দৃশ্যমান চন্দ্র সূর্যও যদি আলোকিত করেন আরের তাইলে কিতালো আলো ইয়া আদা এহানাত তত্ত্ব কথা আনিল দা কি হান যে চন্দ্র সূর্য তা ভগবানের সৃজনের অংশ আঁকিয়ান নাই তাও তার সৃজনের তনুকুলি হাইতা নাই সূর্য ওই ভগবানের অন্ত কণিকা পরিমাণ তেজা হান নিয়া তাই এতটুকু তেজমানি হেতা কৃষ্ণ মানে ভক্তবৃন্দ খাল করানো উচিত যে ভগবানের সামান্য কণিকা পরিমাণ তেজা হানিয়া যদি আজি সূর্যদেব এত তেজবান ইছে স্বয়ং ভগবানের তেজবান কতি আনিয়া যাইব তা আজি কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ অনুভব করে দিক আজি ভগবানের এই দিব্য জ্যোতি গো কতিয়ান গালৈছে গো যে তা অন্য জ্যোতির প্রয়োজন না লাগে নিজের দিব্য জ্যোতিগুলো তার ধামহান আলুইয়া আছে গো গালুইয়া আছে গো তার দিব্য দামহান আগেই মাতিছিল যে জীব এটা স্বয়ং পরমাত্মার অংশ বলিয়া ওখানে জীব এটা যচুহান নিজের অংশী পরমাত্মারে নাপাসি মাহি তা সংসার পরিক্রমা নমনার এর আগে শ্লোকাত মাতিয়ে তা যে ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে শ্লোকানার অর্থ আনিল দা যে এই ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত হাল লোক আছে এ লোকতা পুণ্যগুণে তিজাহানা তো জায়গা লোকহানাত যেমন কোনো ভাগ্যবান ভক্ত আগ তার পুণ্যগুণে তা দেবলোকে গেলগা দেবলোকে জানার পরে তা যে করিছে পুণ্যহানি অর্জিত পুণ্যহানি অহাত থাইয়া ভোগ করিয়া নহ পড়লেগা তার তা বারো মত্যদামে ফিরিয়া হাই লাগে কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ তা দেবলোকে গেলগা বলিয়া তা কিন্তু ডাইরেক্ট ভগবান দামে জ্ঞানার সুযোগ নেই তাতে পুণ্য করেছে মনে হয় আমি যেমন হুড়ে লাগত যদি আমি কোনোদিন থায়ার গা থানার হনা মাঝে একদিনের বারা আমি দিয়ার হোটেলে ওটা দিলে পরে বারা দিয়ালম পড়িয়া দিনা আন গিয়া পড়লে গা হোটেলের ম্যানেজারে আন করতে আপনি কি আর একদিন থাকবেন যদি জানতে আমার সকালবেলা গড় ছাড়তে হবে
ঠিক ওসারে আমার এর পুণ্যবানেতা দেবলোকে স্বর্গলোকে ব্রহ্মলোকে যেহানা তো জায়গা গিয়া লমাইয়া করেছি পুণ্য হানি করেছি পুণ্যর পুতলা হানি যদি ওনার গিয়া ভোগ করিয়া লম পড়লেগা আর আকমু সঞ্চয় করা নিগা যে ফিরিয়া হাই লাগে কোরআঙ্গা হাই লাগে তা এরে মত্ত দামে হাই লাগে কে যায় মত্ত দামে হাই লাগে তা মত্ত দামে কর্মভূমি হান এহনাত কর্তায় কর্ম তালো মানুতা পরবর্তী গতি হান নির্বাচন করতে আমি স্বর্গে জিতগা না মত্তে জিতগা না পাতালে জিতগা না নরকে জিতগা না ঈশ্বর প্রাপ্তি জিত এরে গতি হান ক্রান্ত নির্বাচনতা এই মত্তধামের কর্মদাত্ত নির্বাচনতা ওহান লো এই মত্তধামে হান কর্মভূমি হান এনাত যেগো যে সারে কর্মকর্তারা কর্ম অনুযায়ী তার গতি হান পরবর্তী সারে ওর পান্তামান শাক করিয়া মাতানি থক যে নদী নালার পানি এটা সমুদ্র তো নুকুলিয়া হয়ে বাষ্প ইয়া আকাশে উড়িয়া বিভিন্নভাবে বরণিয়া আইয়া পড়িয়া নদী নালা এটা চলের তেসা করিয়া এই নদী নালার পানি এটাও কিহানর যতদিন পর্যন্ত তা সমুদ্র হান সাগর হান না পাশেগা মাহি তার চলানি হান লমনার স্থিরিয়া থনার রাখানা তো তা কুম্বাগা সমুদ্র জিতগা হান তাল করিয়া থার ঠিক সারে জীব এটাও তার অংশী পরমাত্মারে যতদিন না পাশি মাহি কোনো জায়গা স্থিরিয়া ঠানারের এপাকা যে মি মাতলু কথান আব্রহ্ম বুমনালোকা পুনরাবর্তীন অর্জুন মামুপেত্য তু কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে তি যেহানা তো জায়গা তোর জিতিকা পতন স্থায়ী হান নাবে অন অস্থায়ী জায়গা হান এহান ভগবানে হারবাগা বলে মাতি হান যে মরে না পেলে তি যেহানা তো জায়গা অতি স্থায়ী থানারবে অস্থায়ী জায়গা হাববি ভোগ ভগবানে মাতিয়ে তা স্বর্গ থেকে ব্রহ্মলোক পর্যন্ত যতহান লোক আছে এটা হাবি ভোগ ভূমি এটা ভোগ করা নিতা আমি যে পুণ্যগুণে যে তাকে অর্জন করার নাই ওটা ভোগ করা নিকা যে যারা গাতা বুকে থাইলে তো ভগবানের পানা নান নাই অহান্য ভগবানে এরে তত্ত্বান হারবাঘা বলিয়া শুলুকে আনাত ভগবানে কতি সুন্দর করে মাতে এটা যে আব্রহ্ম বনালোকা পুনরাবর্তী ন অর্জুন মামু বৈত্য তু কুন্তয় পুনর্জন্মন্ত বৃত্তে থাকনার মাতা কিহান তি যদি পুণ্যগুণে যদি যেহানা তো একা মনে যদি না পাবলার তি অহা তার থানার বে অহাত থাইলেও কতদিন পরে যা ফিরিয়া হায় লাগতো আলোয় হায় লাগতোই কিসারে ভগবানে না পেলে জীবে তা কিসারেই তারা যে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম আজি মানব জন্ম ইহা জনমিছুগা এ জন্ম যদি মর্তা কর্ম যদি হবানার অনেলে কিয়ানই তৈ পরবর্তী জন্মে মোর কর্ম অনুযায়ী আর এক জুনি হাত গিয়া জন্মিতুগা যদি হবা কর্ম করি মি ব্রাহ্মণের জুনিতে জিতুগা কারণ মানব জন্মের শেষ জুনি হানিল তাই ব্রাহ্মণ জুনি বা পশু জন্মের শেষ জুনি হানিল তাই গোজুনিহান গোজুনি নমিলে মানুহ তা জীব এটা হাবি মানুহ ইয়া উজ্জিদারাগা মানুহ ইয়া উজ্জিদাগা গোজুনিটা মানুষ পশু জন্মের শেষ জুনিহান তো মানুষ তা বারো 4 লক্ষ জুনির মধ্যে শেষ জুনিয়ানি হেতা এরে ব্রাহ্মণ জুনিয়ান ব্রাহ্মণ জুনি জানার পর যদি অসৎ কর্ম করে আত্মা উদ্ধারের যদি ব্যবস্থা না করে কোনো আগে যদি কোনো ভক্ত আগে যদি ওহান হইলে আর তার নির্ঘাত অধঃপতনিত ইয়ান ছাড়া কোনো কথা নেই আজি মি পূর্বজন্মে কোনো স্বীকৃতির কারণে আজি ক্ষত্রিয় কলে ইয়া জন্মিছুগা মি যদি এ জন্মে সৎকর্ম না করি মোর আত্মা উদ্ধারে যদি কোনো ব্যবস্থা না করি ওহান হইলে মোর তা নির্ঘাত অধঃপতনিতই পরবর্তীতে মোর তা নিম্নজনী থেকে জন্মনা লাগতো গিয়া কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ ওহানলো আজি মানব জন্মে কালী পশু জন্মে কালী দেব জন্মে কালী অমুক জন্মে সারে করিয়া চক্করেতা দিতে দিতে নমনার কতিয়ান নমনার বললে কোটি কোটি কল্প গেলে গাও এ ভুগতা নমনার এমনকি শাস্ত্রে মাতিয়ে থাকিয়া যে ভুগতা কতিয়ান জমিয়া থার্তা বললে প্রলয় হাবি ধ্বংসইয়া যার্গা হাবি পৃথিবী সিজন হাবি মাঙয়ে যার্গা হাবি সৃষ্টিয়া হাবি মাঙয়ে যার্গা মাঙয়ে গেলে গাও এই যে কৃতকর্মের যে আছে না ভোগ হান
ওহান না মাঙর বুনি অহন বুনি আত্মা গলকে সুপ্ত হইয়া থার কৃষ্ণ মানায় ভক্তবিন্দু কতিয়ান জবরদস্ত জিনিস আন কিসারে সুপ্ত হইয়া থারতা আমি যে দান খেতি করে আনির পরে দানতা কিয়ান করাং কাপিয়া নিয়া মারা দিয়া উঠানে হুকিয়া একেবারে হবার হুকিয়া বারণগ পড়িয়া সুন্দর করে থইয়ার দীর্ঘদিন দানগ বারণে থানার পরেও নাও ডাঙরর নাও হুকাঙর একই অবস্থানে থার আমার জীবাত্মা ও কি আনিছে বলে এরে ভুগেতা পাহাড় পরিমাণ থানার কারণে ভুগেতা করানি কাজে বলিয়া ভগবান ঐক্যান করে আত্মা গল্লকে তার ভুগেতা সুপ্ত করে থাদের প্রলয় চলের কিন্তু তার আত্মা উদ্ধার নার কারণ তার ভুগ আছে হাতে উদ্ধার নাই দানগো যে সারে থান না বারণগ তিও সারে জীবাত্মা গৌ এরে সুপ্তইয়া থাইতইতা কর্মফলতা ললিয়া চুপ মারিয়া থাইতইতা প্রলয় কালহানা মাঝে থাইয়া কি আনিতই প্রলয় পরে যখন সৃজন আবার যখন আরম্ভ হইতই অনাথ বারো এই জীবাত্মা গো তার যে পূর্বজন্মে জমা আছিল যে কর্মফলতা ওই অনুযায়ী তার জন্ম না করতই কৃষ্ণ মানায় ভক্তবিন্দু কতিয়ান জবরদস্ত কর্মফলে হান মহাল্য এটা আমি শাস্ত্র আলোচনা কিতায়া করি তা বললে মানুষে হারপাকা যে কর্মফল বুকেন কত কঠিন এখানে পরতে ভগবানে তার পরমদান বর্ণনা দিতে গিয়া জীবর ভিতরে যে পরমাত্মা আছে এগো সম্পর্কে পরের শ্লোকাত ভগবানে এই অধ্যায় মাতিয়ে থাকি হান পঞ্চদশ অধ্যায়ে ভগবানে মাতিয়ে থাকি হান মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি এহানো ভগবানে আক্ষেপ করিয়া কথা হান মাতিছে আদ বলে কি হান যে মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন ভগবানে মাতিয়ে থাকি হান বলে মোরে সনাতন অংশ আনতে কি হান মি যে একটু আগে মাতলো যে চুলোর অগ্রভাগের 1000 ভাগের পরিমাণ জীবাত্মা গো এই জীবাত্মা অক্রাঙ্গতা এসে গো ভগবানের সনাতন অংশ হানে হান ভগবানের অংশ হান হাইয়া দেহ ওর ভিতরে আছে বলি আমি জিংতাই আহতা কর্ম করে পারিতা মি আজিকে আজি অতরা উড়ি হানো ভগবানের এই সনাতন অংশ মোর ভিতরে আছে বলিয়া আমি অতরা নি পারিতা হে কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ ভগবানের মাতা মোর অংশ হান লো জীবে তা জরমিয়া কিয়ান করতারা যে মন বারো পঞ্চ ইন্দ্রিয়রে আকর্ষণ করিয়া এদের সংসার হানা যেটা আছে নিজরতা বলিয়া নিম করতারা বলে ভগবান আক্ষেপ করে শ্লোকে মাতিয়ে তা যে মনঃ ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি যে মন হান প্রকৃতির লগে আকর্ষণ করিয়া খেতি করে যারা আতা প্রকৃতির খেতি হান যেহানাত ভগবানের পানার খেতি করানে দরকার ছিল হাত কিয়ান করতারা কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ প্রকৃতির লগে সংযোগ স্থাপন করিয়া প্রকৃতির খেতি আন করতারা তা এহানাত একটু উল্লেখ করানো দরকার যে দেহ এবং আত্মা কি গো একটু আমি আলোচনা করম দেহ বলতে তাই ভগবানের সৃজিত প্রকৃতির অংশ থেকে ক্ষিতি অপ তেজ মরুদ ভূম পাঁচখান প্রকৃতির মহাপঞ্চভূতা আদা এটা তো খানি করিয়া দিনে দিনে চয়ন করে আনিয়া সংগ্রহ করিয়া মোর দেহা হয়েছে দেহাগ পুরাটাই প্রকৃতির অংশ এহানাত কোনো কিছু মিশ্রিত নয় হাবি প্রকৃতির অংশ প্রকৃতি হান্দে কার হান প্রকৃতি হান্দে ভগবানের অংশ হান নাই মহাপঞ্চভূত প্রকৃতির অংশ এটা ভগবানের অংশ বারো এ দেহাগর ভিতরে যেগুলো চালার ওগতে ভগবানের সনাতন অংশ হান নাই ভগবানে একটু আগে মাতল যে মাময়ী বাংশ জীবলোকে মোর অংশ হানে জীবগুলোর ভিতরে যে অংশ হান আছে মোর অংশ হানে বলিয়া মাতের কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ এরা শ্লোকে হানার মূল রসানিল তাই মাময়ী বাংশ এ পদে হানাত এব মাতানির অর্থ নিলতা জীব এটা হুদ্দা ভগবানের অংশ ভগবানে মাময়ী এব মানে ভগবানে মাতা এটা হুদ্দা মোর অংশ হে অন্য কোনো কীর্তন মিশ্রিত নেই
এহান ভগবানের অংশ পুরাহান মানে দেহে গো এহানাত প্রকৃতির অংশ লগে কোনো সংযোগ নেই প্রকৃতির অংশ আনো ভগবানের অংশ আন নাই শুদ্ধ ভগবানের অংশ মানুষ যে অংশ আন যেটা আছে আন ওখানে ভগবান দুঃখ করিয়াছিল কেন মাতি যা মনঃ ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি মানে জীবে তার নিজেই প্রকৃতির লগে সম্পর্ক পাতি দ্বারা যেহানাত ভগবানের অংশ আন ভিতরে থাইয়া ভগবানের লগে সম্পর্ক পাতানি কথা আছিল ওহান না করিয়া কিয়ান করতারা বললে প্রকৃতির লগে সম্পর্ক পাতি তারা যেহান কোরআনে থক নেই ওহান এহান অজ্ঞানতাহান অহান্য এহানই ডাঙর দুঃসান এনার তো ডাঙর ভুল আর তার কারণ কতিয়ান ভুলহান এই সামান্য ভুলেহার কারণে মানবতা এই সংসার পরিক্রমাত যুগ যুগান্তর শত শত কল্প দরিয়ায় চলতারাতা এর ভুলেহার কারণে সামান্য ভুলেহার কারণে কোন ভুলহান নিজরে নাচিনার কারণে কিছুমান ভক্তবৃন্দ হাদিত মোর তাক কথা আন মনে পড়লগা যে কিহান কথা আন বললে এরে যেটা আছে তা ভাবি ভগবানের তা নাই মিও ভগবানের গো মি যদি দেহাগো যদি মরগনার দেহাগত মরগনার কোনো কারণ নেই কারণ দেহাগতে প্রকৃতিত্ব আইয়া চয়ন করিয়া আইছে গো দেহাগো থাংনার ভিতরে আছে আত্মা ওতে ভগবানের গো নাই ওতে মোর সম্পূর্ণ এই যে দেহা দৃশ্যমান যেগো আছে এগো ভাববি ভগবানের গো তে মোর দেহাগো ভগবানের ওনার কারণে মরতা বলে যেটা আছি এটাতে মরতাও না থক না এটা কাটতাও না এটা ভগবত সম্পদ এরে সামান্য ভুল হেওয়ানোর কারণে মানবতা কতি যাতনা পেতারাতা আজি পশুজনিতে কালি পক্ষীজনিতে এরপরে কীট পতঙ্গজনিতে এরপরে বৃক্ষজনিতে গেলেগাতে সীমা পান নেই রুকর সপা কিয়ান 200 বছর 300 বছর 500 বছর পর্যন্ত জিংতে থাই তারা একজন মেয়ে 1000 বছর পর্যন্ত জমিয়া জিংতে থাবার তারা এছাড়া কষ্ট বুক করিয়া লমনার এই সামান্য বুলাহানের কারণে কোন বুলহান সংসারে এটা মরতা বুলানি হান কারণ সংসারে এটা মরতা এ কথা হাব্যও মাত্রা হানে কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ এখন হাব্যও মাত্রা হানে মোর ইমা বাবা আপা বাবা হাব্যও মাতলা যে এটা মোর গর্গ মোর জাগাহান মোর পিতক হাব্বি মরতা গলে গেল কিন্তু জানার সময় কোনো কিচ্ছু নিয়ে না রয়েছি হাব্বি বেলিয়ে গেলে গাতা জাগার সম্পদ জাগা থুইয়া বেলিয়ে গেলে গাতা কিত্তাও নিয়ে না রয়েছি এমনকি নোয়ারেছি কোথান নিজের দেহা বন্তর লগে নিয়ে না রয়েছি কতি কষ্টের কথা হান যে দেহা করে তো পালিয়া পুষিয়া কতি হিমপিয়ার দা এ দেহা গো আমি লগে নোৱাৰি আরে গো এই পৃথিবী আনাত বিলে জানা লাগে এবাকা ভগবানে এর গীতা আনকি দিয়া মাতি গীতা এত আলোচনা করি তাকি দিয়া বললে মানুহ তাই আত্মপরিচয় পাকা আত্মপরিচয় না পেলেতে তার সাধন বন্ধন করতে ভুলিতই এ আস্তা গীতা হান ভগবানে মাতিয়ে তাকি আন বলে আত্মপরিচয় হানে হান জীব এটা চিনে তুই কি গো যে ভক্ত গো নিজরে না চিনে রোগ আর কারো কিছু চিনতই তা নিজরে চিনলে হে আর কারো চিনার সুযোগ করতা অতএব নিজের অবস্থান যদি নিজে না চিনের মহান হইলে হাব্বি কর্ম তার ভুল হওয়ার সম্ভাবনা তার এর কারণে হানে ভগবানে কেন করেছে যে আস্থা গীতাহান আত্মপরিচয় দেয়া তা কখনো তার পরিচয় দেয় কখনো জীবের পরিচয় দেয় কখনো প্রকৃতির পরিচয় দেয় হাব্বি মারতে ভগবানের লম করে রেগা যে কোনো বারাহান যে তাছাড়া আছে বলিয়া হাব্বি তারটা বলে মাতের ভগবানে কিন্তু স্বয়ং অপরিবর্তনশীল ভগবান মাতা তোর ভিতরে যে জীবাত্মা আছে যে গো এগো অপরিবর্তনশীল গো এগো আজি এছাড়া আছে কোটি বছর পরে এখান থাকতো আগেও এছাড়া আসিল গো অক্ষর বলিয়া মাত্রা এখানে জগরে অক্ষর মানে তার কোনো ক্ষয় নার জীবাত্মা নাও ডাঙরর নাও হুকাঙর হ্যাঁ তার কোনো কিচ্ছু নার জন্মান্তর যে সারা আছে সারা থাইতই গো ও হলো তার নাম অক্ষর বার অবিনাশী
তারে আগ্গেও তারে মারেন মার তারা জীবাত মারে কোনোদিন কোনো কিচ্ছু করে না তারা আগুনে না পুড়ে জিত না পুড়ের পানির না টিঙের না হুকের আত্মা গো সনাতন গো এগো আগে যে সারা আসিল এবারও সারা আছে পরদেও সারা থাইতই সনাতন সনাতন অংশ গো এগো কোনোদিন পরিবর্তন না আর ওহার পরেও মানুষ দেয় কেন করতারা হামেশাই এ অক্ষর অপরিবর্তনশীল জিনিসে হানল জন্মানির পরেও আমি কেন করি আর অপরিবর্তনশীল বিনাশশীল খর তারে নিজরকে বলিয়া মনে করি আর নিজরতা বলিয়া মনে করি আর খর মানে হয় হয় এ বাগা এছাড়া আছে পরে আর নমুনা আন্দরতই পরে নষ্ট হইতই এরে নশ্বর জিনিসে তারে আমারতা বলিয়া আমি নিঙ্গরিয়ার এহান ভগবানে মাতে থাকি এহান মারাত্মক বুলাহান এটা তো তোরতা নামে নাই তাতে মি সৃজনে তোরে দিয়া হতা তি তা ভোগ কর বলিয়া ভগবানে আনন্দ যজ্ঞ করিয়া মি হাতির পান্তামা আন দিয়া বেলাং ভগবানে আনন্দ যজ্ঞ করিয়া আনন্দ কর্মযজ্ঞ করিয়া জীবে তারে আহ্বান করি আহ মোর কর্মযজ্ঞ তুমি আহিয়া ইয়া কিয়ান করিও মোর যজ্ঞ চালিয়া নেই গা বলিয়া মোর কর্মযজ্ঞ জীব তুমি চালিয়া নেই গা বলিয়া আমি এই ভগবানের কর্মযজ্ঞ আহিতা ভগবানের সেবা করা নেই আহিয়া কেন করিয়ার আমি বারো ভগবানের কর্মযজ্ঞ আহিয়া ভগবানের সেবা না করিয়া নিজের সেবা করাত ব্যস্ত হইয়া পড়লাঙ্গা কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ নিজের সেবাত ব্যস্ত হইয়া ভগবানের সেবাত বেলা বেললাং এই যজ্ঞ যে মর্গ নাবে ভগবানের যজ্ঞ কর্মযজ্ঞ হ্যাঁ আমি ভাবি একবারে তিল পরিমাণ আমি লিংসিং নাই আর কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ রবীন্দ্রনাথ ঠাকুরে এলা লেখিতা যে এলা আনিল তাই পদ্ম পাহরে গেল পরের লাইন মনে আছে তোমার যজ্ঞে দিয়ে সভার বাজায় আমি বাসি মানে ভগবানে যজ্ঞ করিয়া জীবে তারে যার দায়িত্ব কেন দেহাতা যার দায়িত্ব হান দিয়া দা তিয়াহান কর নিজ নিজ কর্মগুণে যার জায়গায় ভগবানে সৃজন করে দেয়া হাতা কর্ম করেই বলিয়া যেগো যে সারে জন্ম হয়েছে অহাত থাইয়া ভগবানের পানার থৌরাং করেই বলিয়া কিন্তু আমি ওহান না করিয়া কেন করিয়া আমি উল্টা নিজের সেবাত লাগিছি কৃষ্ণ মানায় ভক্ত হয় পৈলালে নাই যায় জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ ধন্য হল মানব জীবন এ রবীন্দ্রনাথ ঠাকুরের এলাহানে আঁকি এহান এত গভীর তত্ত্ব আছে এলাহানের ভিতরে যে ধন্য হলো মানে কিহান ধন্য হয়েছে হান যে মি যে মনুষ্য রূপে জনমিয়া হইয়া ভগবানের কর্মযজ্ঞ খানিয়া যদি সেবা করার সুযোগ আন পাউরি এই পানার সুযোগ আনার কাজে রবীন্দ্রনাথ ঠাকুরের মাতি ধন্য ইল মোর জনম হান কি দিয়া ধন্য ইল তা বলে ভগবানের সেবা তাই হমা পার লুগা বলিয়া কারণ বাকি মানুবাদে বাকি যেটা জীবগুলো আছে ওটার তা সেবা করানোর সুযোগ নেই শুদ্ধা মানুষ তা সেবা করানোর সুযোগ খান কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ মানবতা পশুর সারা তিনধান কর্ম করানোর পরেও আর হেল্পা কর্ম আন করে বার্তারা অনেক দায় যজ্ঞার্থে কর্ম বলতারা যজ্ঞার্থে কর্ম মানে যজ্ঞার্থের কর্ম আনার মানে সংক্ষেপে মাতাম কি আন বললে নিজের আত্ম উদ্ধারের কর্ম জগৎ সেবার কর্ম করলে আত্ম উদ্ধার এসারে ভগবান গই আস্তা গীতা হাত মারতে লমিতে গা কি আন বলে যে কিসারে তোর দেহা গো চলের গো তিহার ভাত গো কি কর্মতা কার মাধ্যমে চলের গো এ তত্ত্ব হান মারতে গিয়ে ভগবানে এই অধ্যায় আনার শ্লোকানাথ মাতিয়ে তান যে
অহং বৈশ্বানরহ ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণ সমাযুক্ত পচ্যতমাম চতুর্ভিদম। অহং বৈশ্বানর মানে ভগবান মাদারতা মাতে মাতে কতিয়ান মাতিয়ে গেলগা বললে যে মাদারতা যে তোর ভিতরে যে বৈশ্বানর জঠরাগ্নিক যেগ আছে তি মাত যে কোনো হজম করার বলে মাতন নাই ওর হজম করার ও মিহে বলে ভগবানে কতিয়ান মারাত্মক করে মাতা কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ। এটা আমি মারতে মারতে দেহগর ভিতরে হমিয়া ভগবান মাতা মিহে তোর বাদতা হজম করে গ তি খারত আমি হজম করে গ হে। এরপরে মাতা কিহান মি তোর ভিতরে অবস্থান করিয়া প্রাণ বারো অপান বায়ুর লগে তিল করিয়া এ তোর বৈশ্বানর জঠরাগ্নি বুলোর না ও মি চালিয়া নেউরিগা হে প্রাণ অপান মানে কিহান প্রাণ অপান দুহান বায়ু হাতা মারতা আহান গ্রহণ করাং আহান এরাদারাং এরে প্রাণ অপান দেহা নিয়ে তিল করিয়া ভগবানের মাতা কিয়ান তোর জঠরাগ্নি করে মি চালিয়া থুয়াছু হে বলে থানার মাতা কিয়ান হুদ্দা চালিয়া থসু নাবে তি যে খারতা মি হজম করে দিয়া দেহগর জায়গায় জায়গায় পুষ্টি পোষা দৌড়ি হে মিহে বলে ভগবানে কৃষ্ণমানায় ভক্ত খাল করে আমি যে আমি বলিয়ে খাল করি আর মি কি তাগো মিতে কি গুণই নাই হাত দেহ গো প্রকৃতির অংশহান দেহ গো যে চালার যে গো ওগো ভগবানের সনাতন অংশহান মি যেটা খাওয়ারিও তো হজম করে ওগো ভগবানক বলে মাতে আজি কৃষ্ণমানায় ভক্তবৃন্দ আজিকার অধ্যায় আন কত মারাত্মক অধ্যায় আনি যান কৃষ্ণমানায় ভক্তবৃন্দ ভগবানের কথা আন মাতানের উদ্দেশ্য আনিল তাই বৈশ্বানর বলিয়া অগ্নিয়গর হজমর শক্তি আনাত ভগবান নিজের প্রভাবর তত্ত্ব আন প্রকাশ করে তা নিজের প্রভাব হন দেহগর ভিতরে আছে হন ভগবানে প্রকাশ করিয়া দেখাইল তাই শ্লোক আন্ন যে তি খারতা মি হাব্বি হজম করি গো মি ভিতরে থাইয়া মানে দেহগর ভিতরর জিয়েগর দুহান কাম ভগবান নিজের শক্তিতে ইয়াথার বলিয়া এটা দুহান কাম মানে শ্বাস আমি ইন করাং এবং আউট করাং নাই এ দুহান কর্মতা এহান নাইলে জীবগ চিন্তা থানার উপায় নেই এহানো মি করি গো বলে তে কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ মি ওতে কিতা করিতা মি বলে সত্তা গো যে খাল করাং না এগোতে কি গো এগো ভুল সত্তা গো এরে ভুল সত্তা গো প্রমাণ করানি কাজে বলিয়া ভগবানে এটা হাবি মাতেরতা তোর বলিয়া কোনো সত্তা নেই হাবি ভগবত সত্তা ভগবত সত্তায় সত্তাবান হাববি এরে তত্ত্ব প্রকাশ করানি কাজে আজি এরে কথা থাকি মাতেরতা ভগবানে আহানোর পর মারতে আছে মে অহং বৈশ্বানর মি খানা তা হজম করানি ওরে মহাভারতর ওয়ারিয়া আন পারিয়া বলগা বিমে খেয়া শকুনি আগানি বলে মাত্রা কথা আন অহন পারিয়া বলগা মি খানা ভগবানে হজম করানি এনাত মি বুলানি হানো অপরাধ কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ মি মাতাই না করে আগের আমলে বুজনগিরি থানিয়ে আঙ্কল্লা তা আঙ্কললে মাত্রা এগো কারশো গহে বলিয়া মাত আঙ্কললে উত্তর দিলা তা কিসারে বললে এগো ভগবানে মোরে দিয়া চব বলে উত্তর দিলা আজিকালিকার মানুহে আঙ্কললে এগো কার চব হে মোর চব বলে না ডাইরেক্ট একবারে মিকি সোয়া গো আনানির উপায় হাতা ভগবান যদি কৃপা না করে এই যে আমার সমাজের কিছু কিছু সংস্কার এটা পরিবর্তন আনার কারণে অনুশাসন নেয়নির কারণে কৃষ্ণমানায় ভক্তবৃন্দ আগে কিন্তু অনুশাসন আসিল তাহে মানুহে আগর শাসন করলে এই তিহন না করি অহন কর এহান হবানি হানে তুই করে কাকা বলে ডাক বলে দাদা বলে ডাক এর অনুশাসন আগে সমাজে আসলে বাগা আস্তে আস্তে এখন উঠে আর নিয়ে বলগা যেন অনুশাসনে ডাকবারে কৃষ্ণমানায় ভক্তবৃন্দ বাক্যার সময় গিয়া বলগা তা আজিকার অধ্যায় হান পঞ্চদশ অধ্যায় হান অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হান এহানাত ভগবানে নিজের দেহাগ ভগবানের অংশ হাব্বি আহানান মারতে মারতে
হাবি মাতিয়ালম পড়ে বলল শেষ পড়লে মাত্রে কথা যে তোর ভিতরের যে চারিহান তোর ভিতরে যে চারিহান কিরা শেষ করবেন না? ও না না পরে ভগবানের প্রাণ বা অপান বায়ুর জঠরাগ্নি কর্ম এহানরে হবা করে চালিয়া নিতেকা সাহায্য করে তা ভগবান আছে বলিয়া ভগবান এবার যদি মোর এর প্রাণবায়ু যদি হরণ করে নেওয়া বলার গা অনিলে মোরটা কি কোনো সামর্থ্য তা কৃষ্ণ মানায় ভক্তবৃন্দে কিছু করে আনি মোর থতানার পানি যার লমি গিলে না তো হ্যাঁ আহাইগোর সামনে কোনো কিছু আনতো লমি চানারতো কোনো কথা আর মাতলো মি শুনাই নারতো কি যেন অরিতা এই ভগবানের যে সনাতন অংশ যদি হরণ করে বলার ভগবানে অনইলে মি আর তা কিচ্ছু করার সামর্থ্য নেই এটা তত্ত্ব এহান উপলব্ধি করা নাকি ভগবান আজকাল অধ্যায়ান আলোচনা করি তা কিহান বললে সেই কৃষ্ণমানায় ভক্তবৃন্দ হাবি ভগবানের কর্মে হাবি কর্মতা অর্থা হে হাব্বি তা করের তা ছাড়া কোনো কিছু নার জীবর দেহা গৌ তা খেইলেও হজম করে গৌ তা বারো খাওয়ানোর পরে পুষ্টি যোগার গৌ তা দেহ গো চালিয়ে থসে গৌ তা হাব্বি তা ভগবানে করে গো ওখানে ভগবানের দিয়াসে দেহ গো ভগবানের সেবা করিয়া হিনপিয়া পাশি মানব জনমহানরে সার্থক করানি দরকার কৃষ্ণমানায় ভক্তবৃন্দ মানব জীবনে হান কতিয়ান হিমপিয়া পাশিয়ান কৃষ্ণমানায় ভক্তবৃন্দ আমার তা শাস্ত্রে মাতেছে 84 লক্ষ জুনি বলিয়া এখানোর যদি মি ইন্দারা আগর লগে তো আনতাম দৌড়ি যদি আমি ইন্দারা আগর একবারে শেষ মাতাত্ত তিল তিল করিয়া খুঁটা 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 কাহিতে 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 শেষ মাথাত আহিয়া কাহানির খান আত্মানো ধরবে লোক শেষ পার্গত অহাত যদি আমি পিছলিয়া যদি পরবর রাঙ্গা কুরাং পড়তাঙায় একেবারে ইন্দিরা আগর শেষ মাথা দিয়া পড়তাঙা গিয়া এত শক্তি ক্ষয় করিয়া আমি গোসাত কাহিলাঙাতা যদি নিজের ভুলের কারণে যদি আমি আর এক মজুর তলে পরবর রাঙ্গা অনইলে কেন তৈ দ্বিতীয়বার আর এক মু উপরে কাহানির কোনো সুযোগই দিতা এই এত শক্তি কি আমার হবে মহান্ন কৃষ্ণমানায় ভক্তবৃন্দ ভগবানের দেহাগণ ভগবানের সেবা করি মি সত্তা আগো আস্তে আস্তে বিলীন করানোর ব্যবস্থা করানো দরকার এহান আমি পারিপার্শ্বিক কারণে আমি নোয়ার রাঙান হাব্বিয়া আগরে আগে অনুশাসন করলে আমি আর পারতাঙ্গা এখানে যে মোর সত্তা আগো মই মিনাবে এগো ভগবানের সত্তা আগো দেহা আগো ভগবানের গো মিউ ভগবানের গো যেটা কর্ম করতেও তাও ভগবানের তা আজি এরে ইমা গাছি যেটা আছি মানক নগী যেটা আছি এটাই সৌরে যে লালন পালন করতারা নাই লালন পালন করা নেন কিন্তু উত্তম সেবাহান ইমাই কোনোদিন নাছেইরি যে মোর পিত মোর জিলে গড় সেবা করলে মি 10,000 পেইতো 15,000 পেইতো এটা ইমাই কোনোদিন না খাল করি দি এখানে একটা উত্তম সেবাহান আমি পাঁচি দেখা গনো এসারে সেবা করানো দরকার বিনিময় না থানি সেবা মানে বিনিময় নেই যেতাও তার সেবা কি আর যদি বিনিময় থা পড়ে গান সেবা আনার তা কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ এই যে জন্ম জন্মান্তর কোটি কোটি জন্ম পরিক্রমা করিয়া এ পাশি সার্থক দেহাগ সামান্য ভুল করানি কাজে সামান্য ভুল চিন্তার কাজে যাতে আমি কষ্ট না পড়ি এহানই ভগবানের উদ্দেশ্য হান এটাই মাতানির উদ্দেশ্য হানই এহান আমি আজিকার থৌরাঙে হান মি হাত মাতিয়া লম্পানি চাউরি যে ভগবানের দেহাগণ ভগবানের সেবা করিক নিজের সেবা না করিক নিজগ ভুল সত্যাগ এই ভুল সত্যাগ আস্তে আস্তে পাহরের চেষ্টা করিক মি কথা আজ মাতিয়া যে নম্বর যে কোনো কর্মহান করতে আমি যেমন কারেন্ট আছে না নেই ওয়ান টেস্টার আঙর লাগিলে টেস্টারকে জ্বললে হার পারাং যে কারেন্ট আছে বলিয়া না জ্বললে নেই বলিয়া মনে মনে নিঙ্করি আর আমি ঠিক স্যারে আজিকার কোনো কর্মহান করার সময় টেস্টারগো পারা করে আমি কথা আন নিকলা সুদা টেস্টারগো কি হান যে মি কর্মহান যে করুরি কর্মহান কতিয়ান ভুলিতই
এখন চেষ্টার করে দিতা কি আন মোর সত্তা অনমি মাহিয়া জানা মি যে কর্ম করি আন মি গো কুঙ্গ ও মি গতে ভগবানের গো নাই কিসার ভগবানের গো দেহ গো প্রকৃতির অংশ হান আত্মাও ভগবানের সনাতন অংশ হান হাব্বি ভগবানের তা অতএব মি কর্ম করুয়ান যদি এই চেষ্টার মধ্যে মাহিয়া চাউরি যদি অহান হইলে কর্মহান শুদ্ধই তৈ আর যদি কর্মহান শুদ্ধ করে পারি আর অহান হইলে কি যাই তৈ কর্মত্ব আর ত্রুটি না হইতই কর্মত্ব ত্রুটি না হইলে কেন হইতই আমার ভোগ আর তা না জমা হইতই জন্ম জন্মান্তরের ভুলের কারণে ভোগ এটা জমাইতে আমি এলে কষ্ট এটা করি আর তা আমি যদি কৃষ্ণ মানে ভক্তবিন্দু আর এক কথা মর্তা নিচিঙিলো যে এ দেহ দোকানও গো চিরতরে বন্ধ করতে হইলে কেন করা লাগতোই আমি সংসারের যেটা লেনদেন আছে তা আমি বন্ধ করা লাগতো লম্বাই লাগতোই মি মনে করে আমি সিলেটে আসু মি সিলেটে যদি দোকানাও যদি দৌড়ি দোকানাও দেনার পরে যদি মি 10-12 বছর চালানির পরে যদি মাতুরি যে না মি দোকানাও বন্ধ করে ফেলতো তা না লাগতো বলিয়া মি মাতানির লগে লগে চানার লগে লগে দোকানাও বন্ধ করাই নার কিতে নার তা এই দোকানাও দিতে গিয়া বহু মানুষের লগে লেনদেন থাকতে পারে আগই মরাং পেতা পারে মি আর মরাং পেইতে পারে এই যে পানা নেনার লেনদেন হা যতদিন লম নাই তুই মাহি মি দোকানক বন্ধ করে নোয়ারি এই দোকানক বন্ধ করতে গেলে কেন করা লাগতোই সংসারে যত লেনদেন আছে তা একবারে শূন্য কোঠায় নাই লাগতোই যে বাগা আমি মানুষ লগে লেনদেন এটা শূন্য কোঠা আনে পারতো অনাথ মি মোর দোকানক বন্ধ করিয়া গড়ে হা পারি আর যদি না নম্বরে যদি মি দোকানও বন্ধ করে গড়ে হা পারি গিয়া তো কেন করতাই পাওনাদার তাই এই দোকানের মালিক কই গেছে বাড়ি কোনো আনো তো বাড়িতে অনো যাও খুঁজো বিচারে গড়ে আহিতাই এই আমার 500 টাকা না দিয়া তুমি দোকান বন্ধ করে দিলাই উল্টাই আর কিছুমানে ভক্তি দেহে গো ঠিক আছে আরে গোহে এ দেহ দোকানও গো সংসারে হাত পরিক্রমা করতে করতে বিভিন্ন জিনিস বলতে কত জায়গায় কত লেনদেন আহাতা এই লেনদেন তা যতদিন বন্ধ করে নোৱাৰিছি মাহি আমার দেহ দোকানক বন্ধ করাই নার এই দেহ দোকানক বন্ধ করতে ইলে আমার তা কেন করে লাগে সংসার লেনদেন তা একেবারে শূন্য কোঠা নাই লাগতোই ভোগ যদি শূন্য না রহাইলে আমার তা দেহ দোকানক বন্ধ করাই নাগে না নোয়ারতাঙাই ভোগ যে বাগা শূন্য কোঠা আনে পারতাঙাই অনার দেহ দোকানক বন্ধ হইতই ভোগ শূন্য হইলে ভগবান প্রাপ্তির দ্বার হানা পানে খুলতই জানার পথ পানা পাইতাঙায় আর কি মহান লোক বুক শূন্য করতে হইলে ভগবান আজি গীতা যে মাতিছে কথা আনি সবসময় মনে থানা যে মি ভগবানের গ মোর দেহ গ ভগবানের প্রকৃতির অংশ গ জীবাত্মা গ ভগবানের গ হাব্বি পূর্ণাঙ্গ অবস্থানে আর ভগবানের গ অতএব মোর বলিয়া কোনো কর্ম নেই মোর বলে যদি কোনো কর্ম নেই ওর জিহান কর্তমান ভগবত কর্ম আনিত যদি মি আব্বি কর্ম যদি ভগবানের কর্মজ্ঞান যদি আমি করে পারি অহান হইলে মোর তার ভোগ জমা নাইব ভোগ জমা নাইলে সরাসরি ভগবত ধামে জানার পথ আমি পাবার তো এ হিসান করিয়া আজিগার মোর পাঠ এহানাত লম্পরানের যাওরি কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ মি আসলে আলোচক নাবে মে খানিখানি চেষ্টা করি এটা আজিকার এই যে কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আজি কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর মরে যে উপাধি হান আছি আসলে মি উপাধি হওয়ার মালিক নাবে মি কীর্ত হান না পারিব অনেক ভুল ভ্রান্তি দিতে পারে আলোচনা করতে গিয়া নিজ গুণে মরে মার্জনা করে দিবা ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ যতকরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎসর্বস্বং সুরেশ্বরম জয় গীতা জয় গীতা জয় গীতা নিরন্তর রসি রাধা গোবিন্দ কৃষ্ণ মানা ভক্তবৃন্দ আজিকার এহানাত লম পড়লু